তাৎক্ষণিক বিনিয়োগের চেয়ে বাংলাদেশে বিনিয়োগের পাইপলাইন তৈরির উদ্দেশ্যেই করা হয় বিনিয়োগ সম্মেলন। ইতোমধ্যে দুটি কোম্পানি সহ দেশের বিভিন্ন বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তাই সম্মেলন পরবর্তীতে সময়ে বিনিয়োগে আগ্রহীদের সাথে ধারাবাহিক যোগাযোগ রক্ষার একটি রোডম্যাপ তৈরি করবে বিডা। বিদেশি কোম্পানিগুলোর সাথে বৈঠক করার সুযোগ হওয়ায় ব্যবসায়ীরাও আশাবাদী বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের শুরুতে ডিজিটাল ইকোনমি ও পোশাক খাত নিয়ে বড় পরিসরে চলে দুটি আলোচনা। দেশি বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে বাংলাদেশের পণ্য রপ্তানির সম্ভাবনা ও করণীয় সহ প্রাতিষ্ঠানিক সংস্কার প্রসঙ্গ। ফরেন ইনভেস্টররা কিন্তু বাংলাদেশের কি আছে, কি জন্য এখানে ইনভেস্টমেন্ট করা উচিত, ওনারাই বলছে অ্যাম্বাসেডর হয়ে। সো এটাও কিন্তু একটা চেঞ্জ, উইচ ইজ আ বিগ চেঞ্জ। ফর এক্সাম্পল, ইয়াং ওয়ানের যে মিউটেশনের যে প্রবলেমটা ছিল, খুবই দ্রুত সময় কিন্তু এটা করে ফেলেছে। তো এরকম এক্সাম্পল যদি আমরা আমাদের এনবিআর বলেন, পোর্টে বলেন, যে লজিস্টিক্সে, স্পিড টু মার্কেট, এগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু এটা ভালো হবে। ফেব্রুয়ারি মাসে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো লঞ্চ করলাম। এই 7ই এপ্রিল পর্যন্ত সেখান থেকে আমরা 1,57,000-এরও বেশি আপনার লাইসেন্স সার্টিফিকেট ইস্যু করেছি এবং উই হোপ যে 31শে মার্চের মধ্যে আমাদের যে 19টা যে এজেন্সি যাদের সাথে আমরা কাজ করছি তাদেরকে সবাইকে আমরা অনলাইনে অনবোর্ড করতে পারবো। আমরা উই আর কমিটেড যে আমরা ইলেকট্রনিক কার্গো ট্র্যাকিং সিস্টেম চালু করব। সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কোরিয়ান ইপিজেডের প্রধান কিহাক সাং বলেন, সম্মেলনে আসা 35 জন কোরীয় ব্যবসায়ী পোশাক, প্রযুক্তি, নির্মাণ, অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। To invest in the country and including young one too. We are trying to make an all-out effort to promote Bangladesh. জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে থাকা বাংলাদেশের খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। তাই কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয় সম্মেলনে। দেশ বিদেশ থেকে নতুন নতুন টেকনোলজি আসছে এবং ইনভেস্টর আসছে এখানে। তারা কিন্তু এই আপস্কেল টেকনোলজির কথা ভাবছে। তার কারণ হলো একসময় কৃষি কিন্তু একটা ভালনারেবল সিচুয়েশনে যাবে এনভায়রনমেন্টের কারণে। তখন কিন্তু আপস্কেল টেকনোলজি ছাড়া দেশে কৃষি উৎপাদন করা খুব ডিফিকাল্ট হবে। তখন একটা ভালো মার্কেট তৈরি হবে। এই আশা নিয়ে আমি মনে করি যে আমাদের দেশে ভালো ভালো ইনভেস্টর আসবে। 4 দিনের সম্মেলনে যোগ দেওয়া 450 বিদেশি বিনিয়োগকারীদের সাথে ভবিষ্যতে যোগাযোগ রক্ষা করার একটি রোডম্যাপ হাতে নেওয়ার কথা জানালো বিডা। 4 ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে। আসলে প্রথমে ওদের আগ্রহ জন্মায়, তারপর ওরা আসলে আরেকটু ইনফরমেশন নেয়, তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে। তো ওরা আসলে এখন মূলত প্রথম ধাপে আছে। আমি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি ধাপগুলো নিতে পারি এবং এই জন্য একটি সার্টেন টাইমলাইন পর ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করবো এবং চেষ্টা করবো ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে। সম্মেলনে কতগুলো প্রতিষ্ঠান কত টাকার বিনিয়োগ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তা রোববার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে তুলে ধরবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সুশান্ত সিনহা, 71, ঢাকা।